আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ। বুধবার চতুর্থ দিনের আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ অংশ নেয় ১২টি দল। এ সময় নির্বাচনী আচরণবিধি নিয়ে বিস্তর আলোচনা করেন রাজনীতিবিদরা। তুলে ধরেন কমিশনের বিভিন্ন অসঙ্গতি। নির্বাচনের পরিবেশটাই হয়ে উঠবে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে নির্বাচন পরিবেশ মনিটরিং একটা কমিটি করা দরকার। আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল। আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না, আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করব? আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে। আচরণ বিধি বাস্তবায়নে কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন নিবন্ধন পাওয়ার পর প্রথমবারের মতো সংলাপে আসা জাতীয় নাগরিক পার্টির নেতারা। প্রবাসীরা কিভাবে গণভোটে অংশ নিবে সেই রূপরেখা প্রকাশেরও দাবি জানান তারা। বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া। তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে, আপনাকে প্রথমেই তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো। নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে শতভাগ লটারির মাধ্যমে প্রশাসনে রদবদলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের যে রদবদল সাম্প্রতিককালের বিষয়টা, এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া। আর বিএনপি বলছে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই নির্বাচনে অংশ নিবে তারা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের নিজস্ব জনবল থেকে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। ন্যায় নীতি আর আইনের ব্যাপারে এবারের নির্বাচনে নো কম্প্রোমাইজ বলে সাফ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। ন্যায় নীতির ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ। তবে আপনাদের সমর্থন দরকার হবে। আমরা যদি কোনো একটা আইনে স্টিক করি, বিধিতে স্টিক করি, যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, আপনাদের সমর্থন লাগবে। গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে আইন প্রণয়নের পর কমিশন তার পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনাদেরকে সাথে পাবো আমরা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।